দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, হাদিকে বিদেশ নেওয়ার প্রস্তুতি নিয়ে সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমরা এভারকেয়ারের সামনে আছি এবং বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি 10:30 থেকে 11টা নাগাদ আসতে পারে, এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি। এবং সেটি যদি আসতে সক্ষম হয় তাহলে হয়তো দুপুর 1:30টা নাগাদ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে সিঙ্গাপুরে, সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, যেখানে সেই ইমার্জেন্সি বিভাগে তাকে কিন্তু জরুরি চিকিৎসা দেওয়া হতে পারে। এবং এমনটাই কিন্তু পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, একই সাথে এভারকেয়ার হাসপাতালে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এই পুরো চিকিৎসা প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে 13 সদস্যের এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাকে অবজারভেশনে রেখেছেন এবং তাকে ফ্লাই করবার মতো যেসব সাপোর্টিভ বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা সম্পূর্ণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছেন এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাকে নেবার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি যে গতকালকে আজকে কিছুটা বাড়ানো হয়েছে, অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারেও কিন্তু আমরা দেখছি যে তার সর্বোচ্চ সতর্কতার সাথে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যদিও তার শরীরের যে অবস্থা সেটি কিন্তু এখনও আনস্টেবল রয়েছে এবং যদিও বলা হচ্ছে যে তার কিডনি কিছুটা কার্যক্রম ফিরে পেয়েছে, একই সাথে তার হৃদযন্ত্র কাজ করছে। তবে যেহেতু ব্রেনে বেশি পরিমাণে ড্যামেজ হয়েছে ফলে সেটি কিন্তু কিছুটা ঝুঁকি তৈরি করেছে। এবং একই সাথে তার যে গুলিটি লেগেছিল সেটি কিন্তু একদিক থেকে ডান দিক থেকে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে সেখান থেকে বড় একটি অংশ গুলিটি বের হয়ে গেলেও ক্ষুদ্র কিছু অংশ এখন পর্যন্ত ব্রেইনের আছে, সিটি স্ক্যান এমনটাই ধরা পড়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেটি অত্যন্ত ঝুঁকি বিবেচনায় আসলে তাকে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে যেহেতু এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসক এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবার একটি নিশ্চয়তা আছে ইতিপূর্বে, ফলে সেই বিবেচনায় কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে দেশের বাইরে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবার ও সদস্যরা তাকে তাদের সায় দিয়েছেন এবং চিকিৎসকরা তার নিয়ে যাবার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পূর্ণ করেছেন। এবং 1:30টা নাগাদ হয়তো আমরা আশা করছি যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।